আমরা এবার একটু উপকূলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে নজর রাখতে চাই। সহকর্মী মহসিনুল হাকিম যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে। মহসিন, এর আগে আপনার কাছে যখন গিয়েছিলাম কথা হচ্ছিল খোলপেটুয়া নদীর চিত্র দেখছিলাম, নদী উত্তাল এবং একটি জলোচ্ছ্বাসের শঙ্কা আপনি বলছিলেনও। এখনকার চিত্র যদি একটু বলেন। এখনকার পরিস্থিতি আরও একটু ভয়ঙ্কর। আমি আরেকটু এগিয়ে এসেছি নদীর কাছাকাছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। যদি দেখতে পারেন আমাকে একটু বলবেন যে এই জায়গাটিতে নিশ্চয়ই পানি যে ঢেউ আসছে সেটি দেখতে পাচ্ছেন। এই জায়গাটি আসলে সড়ক এবং বেশ উঁচু সড়ক। এই জায়গাটি সবচেয়ে উঁচু জায়গা বলা যেতে পারে এই অঞ্চলের। এবং এই পানি এখন জোয়ার হচ্ছে, একই সঙ্গে বাতাস, একই সঙ্গে ঢেউ, এবং সেই সঙ্গে পানি এই রাস্তার উপরে উঠে আসছে। এবং এটি আমি যেটি আপনাকে বললাম, যেটি বেশ উঁচু একটি জায়গা, এই জায়গায় আগে কখনো পানি উঠেছে বলে আমি শুনিনি। এখনো অনেক সময় জোয়ার বাকি আছে, প্রায় 4 ঘন্টার মতো। এবং আপনি যেটি বলছিলেন যে আবহাওয়া বিভাগ বলছে রাত 12টা পর্যন্ত এটি আসলে অতিক্রম করবে আমাদের এই উপকূল। তো কাজে সেই দিক থেকে এটি একটি ভয়ঙ্কর ঝুঁকি জলোচ্ছ্বাসের প্রেক্ষাপটে আসলে বলা যেতে পারে। আপনি নিশ্চয়ই দেখছেন আমাদের মাহফুজ মিঠু, তিনি আরেকটু এগিয়ে গেছেন আপনাদের সেই দৃশ্য দেখানোর জন্য। সুন্দরবন উপকূলের এই অঞ্চলটি সুন্দরবনের কারণে কিন্তু বেশ সুরক্ষিত। তারপরেও জলোচ্ছ্বাসের যে জায়গাটি, জলোচ্ছ্বাসের ঝুঁকির জায়গাটি এই দফায় কিন্তু বেশ বেশ অতিমাত্রায় মনে হচ্ছে। কারণ এখনও সাইক্লোনের যেই চাপ, সাইক্লোনের যে তীব্রতা সেটি বহাল রয়েছে। আমরা দেখছি যে গাছ ভেঙে পড়েছে এবং এই অঞ্চলে ঠিক এই নদীর উল্টো পাশে আরেকটি জনপদ আছে, সেটি কিন্তু দ্বীপ জনপদ। জায়গাটির নাম হচ্ছে গাবুরা। সেই গাবুরার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হলো একটু আগে। তিনি যেটি বলছেন যে এখনও সেখানকার মানুষ নিরাপদে রয়েছে, তবে বেরি বাঁধ ভেঙে গেলে বেশ কয়েক হাজার মাটির বাড়িঘর সেগুলো বিলীন হয়ে যাবে। এবং এই অঞ্চলের মানুষের প্রধান পেশা হচ্ছে মাছের ঘের, চিংড়ি মাছের ঘের সহ বিভিন্ন ধরনের মাছের চাষ তারা করেন। এবং সেই পানিগুলো ঢুকে গেলে পুরো তাদের সেই ঘেরগুলো নষ্ট হয়ে যাবে। তাদের মানে আর্থিক যে ক্ষতিটা হবে সেই ক্ষতি পুষে উঠতে তাদের সত্যি বেগ পেতে হবে। একটি বিষয় যেটি আমরা আসলে চেষ্টা করছিলাম খোঁজ নেওয়ার, আচ্ছা একটি বিষয় আমি যেটি বলতে চাচ্ছিলাম আপনাকে, সেটি হচ্ছে যে এই মানুষগুলোর কিন্তু এখানে কৃষি বা অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কাজে মাছের ঘেরগুলো যদি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হবে। তবে তাদেরকে নিরাপদে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা ছিল। যাই হোক, এই মুহূর্তে উপকূল বেশ উত্তপ্ত উপকূল বলা যায়। পটুয়াখালীতে জাকারিয়া হৃদয় আমাদের সহকর্মী রয়েছেন, আমরা একটু সরাসরি জাকারিয়া হৃদয়ের কাছে যাচ্ছি। জাকারিয়া হৃদয়, একটু পটুয়াখালী উপকূলের কথা আমাদের দর্শকদের জন্য একটু জানাবেন।